সরস্বতী পূজা দেখতে চলে এলাম হলদিয়াটি ছোট্ট গ্রামে। এখানে এই পূজা মণ্ডপে পরিচালনা করছে সাথী সংঘ। হলদিয়া একটি শিল্পনগরী। এই শিল্পনগরে অনেকগুলি ছোটো ছোটো গ্রাম আছে। সেই গ্রামে অনেক বড় করে সরস্বতী পূজা করা হয়। এই সরস্বতী পূজা উপলক্ষে যে এখানের আলোকসজ্জা এবং মণ্ডপসজ্জা এবং সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলি হয় এত বড় করে হয় যে কল্পনা করা যায় না। এবার চলে এলাম অরবিন্দ স্মৃতি সংঘের পরিচালনায় সরস্বতী পূজা দেখতে। এখানে সরস্বতী পূজা উপলক্ষে পরিবেশন করছে নৃত্য। পুজো মণ্ডপগুলি এত কাছাকাছি যে একটা পুজো মণ্ডপের লাইটিং শেষ হতে নাতে আরেকজনের পুজো লাইটিং শুরু হয়ে যাচ্ছে। গ্রামের সরু ঢালাই রাস্তা, একধারে পুকুর, আরেকদিকে ধান ক্ষেত। এবার চলে এলাম জামাল চক নেতাজি পাঠাগারের পরিচালনায় সরস্বতী পূজা দেখতে। এবার এই তো চলো একসাথে সুন্দর মিষ্টি মিষ্টি সেজে গুজে এসেছে, তুমি খালি ওদেরকে হিউমিলিয়েট করছো। না না করি ধপে চল। দেখো না গ্রামের ধান ক্ষেতের মাঠের উপর চলছে জামাল চক নেতাজি পাঠাগারের পরিচালনায় সরস্বতী পূজা উপলক্ষে চলছে এখানে অর্কেস্ট্রা পার্টি। এখানে পাশাপাশি 3টে গ্রাম আছে, জামালচক, সিজবেরিয়া, অনন্তপুর। আর এখানে 3টে গ্রামে একসাথে মিলিত হয়েছে। 3টে গ্রামের পুজো 3টে গ্রামেতেই হচ্ছে। প্রতিটা গ্রামেই অনেকগুলো করে পুজো হয়, আমি মাত্র কয়েকটা দেখাচ্ছি। এখানে সরস্বতী পূজা উপলক্ষে মেলা বসেছে। চারিদিকে মাইকে এত গান বাজছে যার জন্য আমাকে এখানে সাউন্ডটা বন্ধ রাখতে হলো, তার কারণ কপিরাইট হতে পারে। এবার জামাল চক থেকে আমরা চলে যাচ্ছি অনন্তপুরের দিকে। এখানে সরস্বতী পূজা পরিচালনা করছে আমরা সবাই। এনাদের মণ্ডপ সজ্জা দেখে আমার মনে হচ্ছে এনারা বোঝাতে চাইছে পরিবেশ যদি সুস্থ থাকে তাহলে পাখিরা বাঁচবে, আর পাখিরা যদি সুস্থ থাকে তাহলে পরিবেশও বাঁচবে। আমার মনে হয় এটাই বোঝাতে চেয়েছে।
এবার চলে এলাম চির নবীনের পরিচালনায় সরস্বতী পূজা দেখতে। এবার চলে এলাম অনন্তপুর বাণীশ্রী সংঘের পরিচালনায় সরস্বতী পূজা দেখতে। আমার এই চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।